দেখো, প্রথমে আমি বলি এইটা হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। এইটা হচ্ছে আজকে আমি ফেসবুকের বন্ধুদেরও বলছি, ইউটিউবের বন্ধুদেরও বলছি, সবাইকে বলছি। মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি। আর এইটা হচ্ছে চিকেন পকোড়া। কারণ আজকে আমাদের নিমন্ত্রণ আছে বিকালে, নাতনিদের নিমন্ত্রণ আছে। তা ওরা বললো চিকেন খাবে না, কারণ হচ্ছে ওরা ওই বেলা তো রিচ খাবার খাবে। তো আমি বললাম তাহলে এনেই যখন ফেলেছি তাহলে কী করব। তো বলছে কি তাহলে ঝোল করো না, পকোড়া করে দাও। তাই চিকেন পকোড়া করে দিলাম। আর ওই যে ছোট্ট প্লেটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার জন্য, ওটা হচ্ছে আমার জন্য ভেজ পকোড়া। কারণ হচ্ছে আমি হচ্ছে চিকেন খাই না, তার জন্য আমার জন্য ভেজ পকোড়া, বুঝেছো। তাই রুই মাছের ঝোল করেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি। আর ওই চাল কুমড়োর ঘন্ট। আর দুই নাতনি আবার ভাজা মাছ খেতে ভালোবাসে, তার জন্য ওদের জন্য ওই যে বাটিতে ভাজা মাছ তুলে রেখেছি। তো আর আমাদের জন্য মাছের ঝোল করেছি, রুই মাছের ঝোল। আর হচ্ছে চাটনি করেছি। চাটনিটা হচ্ছে আমাদের পাতলা ঝোল হয়, কেন জানো তো? আমার হচ্ছে দুই নাতি হচ্ছে মাঠে খেলাধুলা করে, তো ওদের শরীর অনেকটা গরম হয়ে যায় না রোদ্দুরে। তার জন্য শরীরটা ঠান্ডা রাখার জন্য আমি হচ্ছে আম পোড়ার শরবত করে দিই বিকালে করে। আবার হচ্ছে এই মানে দুপুরবেলা আমের চাটনিটা ঝোল করে দিই। কারণ ওরা হচ্ছে এই ঝোলটা খায়, চুমুক দিয়ে খায়। খেলে কী হয় বলো তো, আর কি মুখে টেস্টিও লাগে। আমার হাতের রান্না এমনি সব কিছুই খুব টেস্টি হয়। আর এইটা হচ্ছে তোমার ঝোলটা খেলে শরীরটা পুরো ঠান্ডা রাখে। কারণ বাচ্চারা তো খেলাধুলা করে তো মাঠে, আবার স্কুলেও যায়, রোদ্দুরের মধ্যে যায় বেচারারা। তার জন্য আমি ওদের কথা একটু ভাবি, নাতির কথা। আমাদের তো বয়স হয়ে গেছে, আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কদিন থাকবো, তাই না? দুদিন পরেই তো টপকে যাব। তার জন্য ভাবলাম যেই কদিন থাকি একটু আমার নাতিদের একটু আমি নিজের ইচ্ছা মতো খাইয়ে যাই, বুঝতে পেরেছো? তো সবাই ভালো থেকো বন্ধুরা, কেমন হয়েছে বলো, আর সবাই ভালো থেকো, কেমন? টাটা।